তো দেখো, এখন আমরা 2018 সালের অঙ্কটা করাবো। কি বলেছে? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইভা ইকোনমিক ভ্যালু অ্যাডেড। তোমাকে ইভা বের করতে বলছে। ইভা বের করার ফর্মুলা জানোই, নোপ্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তো নোপ্যাট থেকে ফর্মুলাটা লিখি, তারপর আবার কোশ্চেনটা পড়বো। লেখো ইভা ইকুয়াল নোপ্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। এবার দেখো নোপ্যাট নোপ্যাড বের করবো কি করে? নোপ্যাড বের করার তো অনেক ফর্মুলাই আমরা জানতাম, বাট এখানে কি ইবিআইটি বলে দিয়েছে কোশ্চেনে। কোশ্চেন পড়ে ইবিআইটি বোঝা যাচ্ছে না। তবে নোপ্যাড বের করার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো কোশ্চেনে তোমাকে আমি আমি কি শিখেছি? নোপ্যাড বের করার ফর্মুলা ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দিলে নোপ্যাড হয়। তো তোমার কোশ্চেন তো ট্যাক্স তো 40% বলে দিই, তোমার ইবিআইটি দরকার, স্যার ইবিআইটি বলেনি। তাহলে এই যে কস্ট অফ গুডস সোল্ড আছে, আর এই দেখো সেল আছে, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে তোমার ইবিআইটি হয়। তাহলে এখানে নিচে বের করো ইবিআইটি। ইবিআইটি বলে দেয়নি, ইবিআইটি বের করো। ইবিআইটি বের করার ফর্মুলা কি? সেল থেকে যদি তুমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দাও, সেল থেকে তোমাকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ছোট থেকে শিখি সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট হয়, মানে প্রফিট হয়। তার থেকে অপারেটিং খরচা বাদ দিলে অপারেটিং প্রফিট হয়। দেখো অপারেটিং খরচা আছে কিনা। এর থেকে অপারেটিং খরচা বাদ দিলে তোমার অপারেটিং প্রফিট। এই ইবিআইটির আরেকটা নাম অপারেটিং প্রফিট। ইবিআইটির আরেকটা নাম অপারেটিং প্রফিট। দেখো সেল কত বলেছে অঙ্কে? সেল বলেছে তোমার 90 lakhs, কস্ট অফ গুডস সোল্ড 60 lakhs, আর অপারেটিং এক্সপেন্সেস 22 lakhs। তাহলে সেল বলেছে 90 lakhs, কস্ট অফ গুডস সোল্ড 60 lakhs, আর অপারেটিং খরচা 22 লাখ। তা মাইনাস করো, 90 থেকে 60 বাদ দিলে 30, 30 থেকে 22 বাদ দিলে 8 লাখ টাকা। তাহলে ইবিআইটি 8 লাখ বেরিয়ে গেল। এবার করবো কি নোপ্যাড। নোপ্যাড বের করবো কি করে? ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দেবো। ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দেবো। ইবিআইটি 8 লাখ টাকা, আর ট্যাক্স কোশ্চেনে কত পার্সেন্ট বলেছিল? দেখো ট্যাক্স ট্যাক্স বলেছিল কোশ্চেনে 40%। তাহলে এই 8 লাখের 40% করো, কত হচ্ছে? 8 লাখ মাইনাস 8 লাখের 40% করলে হবে 3,20,000। তা 8 লাখ থেকে 3,20,000 বাদ দিলে কত হবে? 4,80,000 টাকা। তাহলে তোমার নোপ্যাড বেরিয়ে গেল 4,80,000। এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও নোপ্যাড 4,80,000। এবার কি করতে হবে? তাহলে দেখো আমি কি কি ভ্যালু নিয়ে নিলাম। এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, ট্যাক্সের দিয়ে কাজ করেছি। এবার দেখো কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে সবার প্রথম তোমার ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি? এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল নাও, এই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নাও, এই দুটো তো নেবেই। আর লোন, এই যে লোন, লোন কত ছিল? লোন 2 লাখ। এই তিনটে আইটেম আসবে। তাহলে লেখো ইকো ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা লিখবে তুমি ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস বন্ড, 10% বন্ড। লেখো ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়াল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস বন্ড। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কোশ্চেনে বলে দিয়েছে 20 lakhs, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কোশ্চেনে বলেছে 10 lakhs। 10% বন্ড, ওরা 10%, ওরা ওরা বন্ডের ওপর, তুমি বন্ডের উপর ইন্টারেস্ট বলে দিয়েছে, বন্ডের উপর যে ইন্টারেস্ট হবে, ঠিক আছে, সেটা বলেছে 2 লাখ টাকা। তাই ইন্টারেস্ট বলেছে 2 লাখ টাকা। তাহলে নিশ্চয়ই তুমি বন্ডের অ্যামাউন্ট বের করতে পারবে। 2 লাখ বাই 10% করো। তাহলে এই 20 লাখ আর 10 লাখ যোগ করে 30 লাখ হচ্ছে, প্লাস 2 লাখ বাই 10% করলে হচ্ছে 20 লাখ। টোটাল কত হচ্ছে? 50 লাখ টাকা। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে গেল
50 লাখ টাকা। দেখো আগের অঙ্কগুলোতে তোমার ডিবেঞ্চার মানে লোনের অ্যামাউন্টটা বলে দিচ্ছিলে, আজকে লোনের উপর ইন্টারেস্টটা বলে দিচ্ছে। ইন্টারেস্ট বলে দিয়েছে আর এদিকে পার্সেন্টেজ বলে দিয়েছে, তাই তুমি তো লোন অ্যামাউন্ট বের করতেই পারবে। তো ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে গেল 50 লাখ। এবার তোমাকে দেখতে হবে WACC বলেছে কিনা, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলেছে কিনা। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অঙ্কে বলে দেয়নি, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এটা তোমাকে বের করতে হবে। তো লেখো WACC কি করে বের করব? W1 ইন্টু KE প্লাস W2 ইন্টু KT। তো W1 কত হবে? টোটাল ক্যাপিটাল বলে 50 লাখ, নিচে তো 50 লাখ হবে এটুকু শিওর। আর উপরে কত হবে? ইকুইটি শেয়ার 20 লাখ আর রিজার্ভ 10 লাখ, 20 আর 10 30 লাখ ইন্টু KE বের করবো। W2 কত হবে? লোন ছিল তোমার 20 লাখ, লোন ছিল তোমার 20 লাখ, লেখো 20 লাখ ডিভাইডেড বাই 50 লাখ ইন্টু KT বের করবো। তো দেখো প্রথমে কেই বের করি, এখানে যে কেই বের করব যেটা আমরা লাস্ট ক্লাসেও করেছিলাম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইস মডেলে করতে হয়। ফর্মুলা কি হবে? কেই ইকুয়াল টু RF প্লাস BI প্যাকেটে RM মাইনাস RF। তো দেখো এগুলো সব ভ্যালুগুলো বলে দিয়েছে কোশ্চেন। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলছে 8%, ঠিক আছে। মার্কেট রিটার্ন বলছে 14% আর বিটা বলে দিয়েছে 1.2। তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলছে 8%, মানে 8% মানে 0.08, বিটা বলেছে 1.2, মার্কেট রিটার্ন বলেছে 14%, মানে 0.14, মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন 0.08। ক্যালকুলেট করো, তাহলে তোমার কেই বেরিয়ে যাবে। ক্যালকুলেট করলে কেই বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 0.14 মাইনাস 0.08, কত হচ্ছে? 0.06, তার সাথে 1.2 মাল্টিপ্লাই করতে হবে। কত বেরোচ্ছে এটা? 0.072, আর এটা বেরোচ্ছে 0.08। দুটো যোগ করে দাও, করে কত বেরোচ্ছে দেখো। যেটা বেরোচ্ছে তার সাথে 100 মাল্টিপ্লাই করো, হচ্ছে 15.2%। 15.2%, কেই বেরোলো 15.2, এখানে লিখে দাও 15. এবার কেই হলো, এবার কেডি ফর্মুলা হচ্ছে আর ব্যাকেটে 1 - T। আর তো 10% মানে 0.1, 1 - T মানে ট্যাক্স রেট। দেখো ট্যাক্স রেট অলরেডি করেছি উপরে 40%, মানে 0. কত হচ্ছে? 0.1 ইন্টু 0.6 ইন্টু 100 করলে কত হচ্ছে? 6%। এটা হলো 6। টোটাল করো, 30 লাখ বাই 50 লাখ ইন্টু 15.2, কত হচ্ছে? 9.12 প্লাস 20 lakhs ডিভাইডেড বাই 50 lakhs ইন্টু 6, কত হচ্ছে? 2.4। 9.12 প্লাস 2.4 করে কত হচ্ছে? 11.52। ঠিক আছে, তাহলে WACC কত হলো? 11.52%। এখানে বসিয়ে দাও। তাহলে তোমার ক্যাপিটাল এমপ্লয়েড হলো 50 লাখ, এই 50 লাখের ওপর 11.5% করো, অঙ্ক শেষ। 4,80,000 মাইনাস 50 লাখ ইন্টু 11.52%, কত হচ্ছে? 5,76,000। কত হচ্ছে? মাইনাস করে মানে ক্যালকুলেট করে লাস্টে নেট রেজাল্ট হচ্ছে 96, মাইনাসে বেরিয়েছে। মাইনাসে বেরিয়েছে, তার মানে এখানে কোনো ইকোনমিক ভ্যালু অ্যাড হয়নি, তার মানে এখানে কোনো ইকোনমিক ভ্যালু অ্যাড হয়। তাহলে এবার এখানে তোমাকে কমেন্ট লিখতে হবে, কমেন্ট ওপরে জায়গা নেই, নিচে লিখে দিচ্ছি কমেন্ট। লেখো negative EVA indicates that NOPAT
Negative EVA indicates that NOPAT negative EVA indicates, ঠিক আছে, that NOPAT is less than is less than is less than capital charges, full stop. Therefore there is no excess, therefore there is no excess, therefore there is no excess amount of no excess amount of operating profit operating profit for equity shareholders, for equity shareholders, full stop. Hence market price per equity share, hence market price per equity share, hence market price per equity share will not be increased, will not be increased. তাহলে কি লিখলাম? নেগেটিভ ইভা ইন্ডিকেট করছে কি, দ্যাট নোপ্যাট ইজ লেস দ্যান ক্যাপিটাল চার্জেস। তাহলে নোপ্যাটটা কম হচ্ছে ক্যাপিটাল চার্জ, এই কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড হলো না, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড তুলনায় নোপ্যাটটা কম হচ্ছে। দেয়ার ফর দেয়ার ইজ নো এক্সেস অ্যামাউন্ট অফ অপারেটিং প্রফিট, তাহলে কোনো রকমের এক্সেস অপারেটিং প্রফিট হয়নি ফর ইকুইটি শেয়ার হোল্ডার, হেন্স মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার উইল নট বি ইনক্রিজড। তো ঠিক আছে, এটা টুকে নাও। তো বুঝতে পারলে, দেখো যে প্রথম ক্লাসে বেসিক যে কনসেপ্ট, বেসিক ফান্ডাটা ছিল ওটা ক্লিয়ার হলে ওখানে দুটো তিনটে অঙ্ক করেছি, ওটা ভালো করে বুঝতে পেরেছো। তারপরে নেক্সট ক্লাসে অঙ্কগুলো করেছি, তারপরে এই ক্লাসে এখানে এই ক্লাসের মধ্যেই তোমার ইভার কনসেপ্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে তো? তো তো যদি অঙ্কগুলো তোমরা নিজেরাও করতে পারো তবু আমি করিয়ে দিচ্ছি। আর তিনটে অঙ্ক বাকি, তিনটে অঙ্ক করলেই এবার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, দুয়ের অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা 2 বছরের ডেটা দিয়েছে, বলছে কম্পিউট ইকোনমিক ভ্যালু অ্যাডেড অফ রিতেশ লিমিটেড 2 ইয়ার্স এর ডেটা দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটায় তাহলে প্রথমে প্রথমে ইভার ফর্মুলাটাকে লিখে নাও, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এটা যেহেতু 2 বছরের অঙ্ক দিয়েছে, আচ্ছা ঠিক আছে, নর্মালি করি, কোনো দরকার নেই। ইভা, আমি ভাবছিলাম 2 বছরের জন্য দুটো দাগ কেটে নেবো, দরকার নেই। ইভা, ইভা বের করার ফর্মুলাটা কি, নো প্যাট, দেখুন নো প্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, নিচে লিখছি নোপ্যাড। নোপ্যাড বের করার ফর্মুলাটা কি, ইবিআইটি থেকে ইবিআইটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে নোপ্যাড বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার করব, এটা সেকেন্ড ইয়ার করব। তো দেখো কি বললাম, ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দেবো, এই যে অপারেটিং প্রফিট বিফোর ইন্টারেস্ট বলেছে, এটা মানে তো ইবিআইটি, ইবিআইটি বলে দিচ্ছে ইয়ার 1 ইবিআইটি এত, ইয়ার 2 ইবিআইটি এত, হয়ে গেল 850 আর 1600। আর ট্যাক্স, ট্যাক্স কত বলে দিয়েছে এখানে দেখো, ট্যাক্স বলেছে 80 আর এখানে 120, ট্যাক্স বলে দিয়েছে, ট্যাক্সের অ্যামাউন্টটা বলেছে 80 আর 120, তাহলে করো, লিখে দাও। তাহলে প্রথম বছর ইবিআইটি ছিল 850 আর দ্বিতীয় বছর ইবিআইটি ছিল 1600। প্রথম বছরের ট্যাক্স বলেছে 80, দ্বিতীয় বছরের ট্যাক্স বলেছে 120। তাহলে 850 থেকে 80 বাদ দিলে হবে 770, আর 1600 থেকে 120 বাদ দিলে 1480। নোপ্যাড বেরিয়ে গেল।
এবার করতে হবে কি কস্ট অফ, দেখো নোপেডটা লিখে দাও, 770 আর 1480 ফার্স্ট ইয়ারে, 770 সেকেন্ড ইয়ারে 1480। ঠিক আছে তো? এবার দেখো কস্ট অফ, অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে তোমার ক্যাপিটাল এমপ্লয়েড দরকার। দেখো তোমার কোশ্চেন, দেখো কোশ্চেনে ক্যাপিটাল এমপ্লয়েড সবার প্রথমেই বলে দিয়েছে, বের করতে হবে না। তাহলে তোমার আর কি বের করতে হবে? তোমার WACC বের করতে হবে। WACC বের করতে হবে। তো দেখো WACC বের করবো কি করে? দেখো না, তোমরা জানো WACC বের করবো ওটা কি, KE × W1 আর KT × W2। ঠিক আছে? তাহলে দেখো এখানটায় দেখো তোমাকে বুঝতে হবে, বলেছিল কি এই যে ক্যাপিটাল এমপ্লয়েড হয়েছে না, ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে এ দেখো এখানে বলে দিয়েছে ওরা, বলে দিয়েছে অ্যাভারেজ ডেপ্ট প্লাস টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড 40% বলেছে। মানে ওরা বলতে চাইছে যে দেখো টোটাল যে ক্যাপিটাল এমপ্লয়েড আছে তার মধ্যে 40% আছে ডেপ্ট। প্রথম বছর, আছে 40% ডেপ্ট। আর 40% যদি ডেপ্ট থাকে, 40% যদি ডেপ্ট থাকে তাহলে 60% ইকুইটি। তাহলে এখানটায় লিখে রাখো এগুলো। ফার্স্ট ইয়ারের আমরা লিখছি ফার্স্ট ইয়ারের ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও বলে দিয়েছে। ডেপ্ট ইকুইটি রেশিও ওরা বলেছে ডেপ্ট আছে 40%, ডেপ্ট যদি 40 থাকে তাহলে ইকুইটি 60, কারণ ক্যাপিটাল এমপ্লয়েড তৈরি হয়েছে এই পার্টিকুলার এই কোম্পানিতে ডেপ্ট আর ইকুইটি নিয়ে। তো ডেপ্ট তো বলেছে 40%, তাহলে ইকুইটি কত হবে? 60%। এটা হলো ফার্স্ট ইয়ার। একই রকম ভাবে সেকেন্ড ইয়ারে যদি করি, সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের ডেপ্ট কত বলেছে? 13%, বলেছে ডেপ্ট। তাহলে ইকুইটি হবে কত তোমার? 87%। ইকুইটি হবে তোমার 87%। তাহলে হয়ে গেল। এইবার তোমাকে বের করতে হবে কেটি আর কেই, বের করতে হবে। তাহলে কেই বের করবো ওই একই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে করতে হবে, যেখানে তোমার বিটা বলে দিয়েছে, বি বলে দিয়েছে, RF বলে দিয়েছে, আর ইকুইটি রিস্ক প্রিমিয়াম মানে আর এম করতাম না, এই যে ইকুইটি এটা হচ্ছে RM - RF, এটা বলে দিয়েছে একবারে 10%। তাহলে ফর্মুলাটা লিখতে হবে আগে। এই বের করার ফর্মুলা কি? RF প্লাস BI ব্র্যাকেটে RM - RF। ফার্স্ট ইয়ার করবো, ফার্স্ট ইয়ারের রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত বলেছে দেখো? 12.50%, মানে ওয়ান, মানে 12.50%। এটাকে 100 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.125। বিটা বলেছিল কত ফার্স্ট ইয়ারের? 1.1। আর রিস্ক প্রিমিয়াম বলে দিয়েছে দেখো, রিস্ক প্রিমিয়াম বলেছে 10%। রিস্ক প্রিমিয়াম 10%, 10% মানে কত? 0.1। তাহলে করে ফেলো এটা। 1.1 এর সাথে 0.1 গুণ করব, হচ্ছে 0.1। তার সাথে যোগ করব 0.125, করে যেটা বেরোবে তার সাথে 100 মাল্টিপ্লাই করবো, কত হচ্ছে? 23.5। ঠিক আছে? একই রকম ভাবে সেকেন্ড ইয়ারের রিস্ক ফ্রি রিটার্ন বলেছিল কত? সেকেন্ড ইয়ারে তোমার রিস্ক ফ্রি রিটার্ন বলেছিল 12.5, মানে 0.125 প্লাস বিটা। সেকেন্ড ইয়ারের বিটা বলেছিল 1.3, আর রিস্ক প্রিমিয়াম বলেছিল কত? 10, মানে 0.1। ক্যালকুলেট করে দাও। 1.3 ইন্টু 0.1 করে যেটা বেরোবে তার সাথে করবো 0.125 যোগ করো, যোগ করে এটা বেরোবে, তার সাথে 100 মাল্টিপ্লাই করে দাও, হচ্ছে 25.5। হয়ে গেল। কেই আমাদের বেরিয়ে গেল, কেই বেরিয়ে গেছে। এবার করব কি কেডি, এবার করব কেডি। কেডি তো তোমাকে বলেই দিয়েছে, ফার্স্ট ইয়ারের বলে দিয়েছে 19%, সেকেন্ড ইয়ারে বলে দিয়েছে তোমার 20%। ঠিক আছে? এখন তুমি বলে স্যার এখানে 1 - T দরকার হলো না, ওরা কোশ্চেন পড়ো, কোশ্চেনে বলে দিয়েছে দেখো এখানে পোস্ট ট্যাক্স, পোস্ট বলে দিয়েছে। ঠিক আছে? প্রি বলেনি, প্রি বললে করতে হতো, এখানে পোস্ট ট্যাক্স বলেছে।
তাহলে WACC-টা বের করবো কি করে? দেখো, WACC ফর্মুলা হচ্ছে K1, সরি, এটা হবে, ফর্মুলাটা হবে W1 KE প্লাস W2 KT। তা W1 কত বের করলাম? প্রথম বছর করছি, আগে প্রথম বছর করবো। প্রথম বছরে W1 কত বের করলাম? প্রথম বছরে W1, এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। W1 বের করলাম 60%, মানে 0.6। তাহলে এটা W2 0.4। প্রথম বছরের KE কত ছিল? প্রথম বছরের KE ছিল 23.5। প্রথম বছরের KT কত ছিল? ক্যালকুলেট কর। 0.6 ইন্টু 23.5 হচ্ছে 14.1 প্লাস 0.4 ইন্টু 19 কত হচ্ছে? 7.6। 7.6 এর সঙ্গে 14.1 যোগ করবো, কত হচ্ছে? 21.7%। ঠিক আছে, প্রথম বছরে বেরোলো 21.7% WACC। এবার এবার আমাকে সেকেন্ড ইয়ারে চলে যেতে হবে। সেকেন্ড ইয়ারে W1 কত ছিল? এই যে সেকেন্ড ইয়ারে W1 ছিল 87%। 87 মানে 0.87। তাহলে W2 ছিল 0.13। সেকেন্ড ইয়ারের KT ছিল 20%, আর সেকেন্ড ইয়ারের KE ছিল কত? 25.5। ক্যালকুলেট করো, 0.87 ইন্টু 25.5 কত হচ্ছে? 22.185 প্লাস 0.13 ইন্টু 20 কত হচ্ছে? 2.6। 2.6 এর সঙ্গে যোগ কর 22.185, টোটাল হচ্ছে 24.785%। তাহলে আমার WACC বেরিয়ে গেল। তাহলে এরপর কি করব? এরপর করব কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে ফার্স্ট ইয়ারের ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল? ফার্স্ট ইয়ার ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 3000। ঠিক আছে তো? তাহলে এখানে লেখো 3000 ইন্টু WACC 21.7%। 3000-এর সাথে করবো 21.7%, কত হচ্ছে? 651। সেকেন্ড ইয়ারে কত ছিল? 4000 ইন্টু 24.785%, কত হচ্ছে দেখো? 4000 ইন্টু 24.785%, 991.4, এই বেরিয়ে গেল। এবার লাস্টে করব ইভা, অঙ্ক শেষ করব। ইভা বের করার ফর্মুলা হচ্ছে নোপ্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে প্রথম বছরের নোপ্যাট কত বের করেছিলাম? দেখো, প্রথম বছরের নোপ্যাট, দেখো উপরে করেছি, নোপ্যাট 770। প্রথম বছরের নোপ্যাট ছিল 770 মাইনাস কস্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড প্রথম বছরে কত বের করলাম? 651। তাহলে 770 থেকে যদি 651 বাদ দিই, কত হচ্ছে? 119। ঠিক আছে, এবার সেকেন্ড ইয়ারের নোপ্যাট কত ছিল দেখো? 1480। তার থেকে বাদ দেবো কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড কত সেকেন্ড ইয়ারের? 991.4। 1480 থেকে বাদ দেবো 991.4, কত হচ্ছে? 488.6। ঠিক আছে, শেষ হয়ে গেল অঙ্ক। তাহলে বুঝতে পারলে অঙ্কটা?
নেক্সট কোশ্চেন দেখো 2019 এসেছিল জিকো লিমিটেড প্রোভাইডস দ্য ফলোইং ইনফরমেশন অ্যাজ অফ 31 মার্চ 2019 বিলো। তো দেখো তোমার কোশ্চেনে অ্যামাউন্টগুলো সব কোটিতে দিয়েছে, প্রথমে বলছে প্যাট বলে দিয়েছে প্যাট, আবার ইন্টারেস্ট বলে দিয়েছে। দেখো নো প্যাট তো আমরা জানি, প্যাটের সাথে আফটার ট্যাক্স ইন্টারেস্ট যোগ করলে তোমার নো প্যাট বেরিয়ে যাবে, তাহলে নো প্যাট বেরিয়ে যাবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলছে অ্যাকুমুলেটেড সারপ্লাস মানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা বলে দিয়েছে, লং টার্ম লোন বলে দিয়েছে, ঠিক আছে তো সব বলে দিয়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন বলে দিয়েছে, ঠিক আছে মার্কেট ক্যাপিটালাইজেশন বলেছে কত 2892, ঠিক আছে তো। এবার রিস্ক ফ্রি রিটার্ন বলছে 12%, লং টার্ম মার্কেট রিটার্ন বেসড অন বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সেক্স 15.5%, মানে এটা আর বলে দিয়েছে। এফেক্টিভ ট্যাক্স রেট 25%, বিটা কোএফিসিয়েন্ট দেখো এখানে 5 বছরের বিটা বলেছে। অ্যাকচুয়ালি কি হয় বিটা, কোন বিটাটা নিতে হবে, যা যেই বছর হাইয়েস্ট সেইটা নিতে হয়, হাইয়েস্ট হাইয়েস্ট কোন বছর আছে 4 নম্বর বছর 1.1, তাহলে 1.1 নিতে হবে। তো বলছে তুমি এখান থেকে ইকোনমিক ভ্যালু অ্যাডেডটা বের করে দাও। তো দেখো অঙ্কটা স্টার্ট করো সবার প্রথমে একটা একটা করে। প্রথমে ফর্মুলা লেখো ইভা, ইভা বের করার ফর্মুলা লেখো, ইভা বের করার ফর্মুলাটা কি, নোপ্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তো একটু নিচের দিকে আসো, নিচের দিকে এসে আমি বের করো নোপ্যাটটা বের করে দাও, নোপ্যাট, নোপ্যাট বের করার ফর্মুলা এইমাত্র কি বললাম, প্যাট যোগ আফটার ট্যাক্স ইন্টারেস্ট, আফটার ট্যাক্স ইন্টারেস্ট। তাহলে প্যাট তো কোশ্চেনে বলেছিল, প্যাট কত বলেছিল 205.90, 205.90 প্লাস ইন্টারেস্টের আফটার ট্যাক্স, তো ইন্টারেস্টের অ্যামাউন্ট কত ছিল 4.85, ঠিক আছে। আর ট্যাক্স ছিল, ট্যাক্স কত পার্সেন্ট ছিল অঙ্কে, ট্যাক্স ছিল 25%, তাহলে আফটার ট্যাক্স কত হবে 75, তাহলে 75% করো, এর উপর 75% করো, 4.85 ইন্টু 75% যেটা বেরোলো, তার সাথে 205.90 কত হচ্ছে 214, ক্যালকুলেট করে দেখা যাক 4.85 ইন্টু 75% কত হচ্ছে 3.6375, এর সাথে যোগ করব 205.9, 3.6375, আর এটা হচ্ছে 205.9, 205.9 প্লাস 3.6375 কত হচ্ছে 209, 209.5375 হয়ে গেল নোপ্যাড। তাহলে নোপ্যাডটা এখানে বসিয়ে দাও, নোপ্যাড বেরোচ্ছে 209.5375। এবার বের করবে ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা বলে দেয় ক্যাপিটাল এমপ্লয়েড বের করবো কি করে, সবার প্রথম লিখবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সবার প্রথম লিখবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তারপর লিখবো অ্যাকুমুলেটেড, তারপর লিখবো অ্যাকুমুলেটেড সারপ্লাস, তারপর লিখবো লং টার্ম লোন। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল অঙ্কে 40, অ্যাকুমুলেটেড সারপ্লাস কত ছিল অঙ্কে 700, আর লং টার্ম লোন 37, টোটাল কর 40 আর 700 মানে 740 প্লাস 37, 777। তাহলে মাইনাস দাও, এখানে লিখো 777, ইন্টু কি হবে, ইন্টু কি হবে ওই ডব্লিউএসিসি বের করতে হবে, তাহলে লেখো ডব্লিউএসিসি, কি করে বের করবো, W1 এর সাথে KE গুণ করব প্লাস W2 এর সাথে KD গুণ করব, ঠিক আছে। তাহলে KE টা আগে বের করে নাও, KE
ফর্মুলা ওই একই, আর এফ প্লাস বিআই ব্র্যাকেটে আর এম মাইনাস আর এফ। তো কোশ্চেন পড়ে বলো, কোশ্চেনে দেখো রিস্ক ফ্রি রিটার্ন কত বলেছে, 12%, মানে 0.1। বিটা আমি বলেছিলাম যেটা সবচেয়ে হাইয়েস্ট, দেখো 5 বছরের বিটা ফ্যাক্টর দিয়ে তাহলে হাইয়েস্ট কত, 1.1। তাহলে লেখো এখানে 1.1, ব্র্যাকেটে লিখবে আর এম মাইনাস আর এফ লেখা ছিল। মার্কেট রিটার্ন কত ছিল, মার্কেট রিটার্ন 15.50। তাহলে 15.5 কে 100 কে ডিভাইড করো, কত হচ্ছে 0.155, আর রিস্ক ফ্রি রিটার্ন 0.12। এটা তো তোমার বেরোলো 0.0385, আর এটা বেরোচ্ছে 0.12। অ্যান্সার বেরোচ্ছে 15.85%, কেই বেরোচ্ছে 15.85%। হয়ে গেল। এবার W1 কত হবে, W1 এখানে দেখো W1 কোনটা হবে, W1 বলতে এই যে ইকুইটি শেয়ার আর একই দুটোকে নাও, 40 আর 700 যোগ করলে 740। ঠিক আছে, 740/777 ইন্টু কত বেরোলো, 15.85 বেরোলো, প্লাস 37/777 ইন্টু কত বেরোলো, কেডি কত বলেছে দেখো কোশ্চেনে, কেডিটা কত বলেছে, কেডিটা বলেনি, এটা বের করতে হবে। কেডি বলেনি, বের করতে হবে। কেডি বের করবো কি করে, আগের দিন করেছিলাম, ওপরে লিখবো ইন্টারেস্ট, নিচে লিখবো লোন, ব্র্যাকেটে 1 - টি। তাহলে ইন্টারেস্ট কত বলেছিল কোশ্চেনে, 4.85, আর লোন কত নেওয়া হয়েছিল, 37। ঠিক আছে, ব্র্যাকেটে 1 - টি, 1 - টি, টি মানে ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট ছিল অঙ্কে, ট্যাক্স 25%, 0.25। 4.85 ইন্টু 0.75 ডিভাইডেড বাই 37 করে যেটা হবে, তাহলে 100 মাল্টিপ্লাই করে দেবো, 9.83%, 9.83%। এখানে লিখুন 9.83 করে দাও। 740 ডিভাইডেড বাই 777 ইন্টু 15.85 কত হচ্ছে, 15.09 প্লাস 37/777 ইন্টু 9.83 কত হচ্ছে, 0.46। 0.468, তো 47 করে দিই, বেটার হবে। টোটাল হচ্ছে 15.09 প্লাস 0.47, কত হচ্ছে টোটাল, 15.56%, WACC। তাহলে এখানে করে দাও, এরপর করো 15.56%, 777 777 ইন্টু 15.56%, তাহলে হচ্ছে 209.5375 মাইনাস 120.901, 209.5375 মাইনাস 120.901 কত হচ্ছে, 88.64, 88.64 লাক্স। সরি, এটা তো কোটিতে বেরোলো অঙ্ক, না অ্যান্সারটা কোটিতে ছিল, ক্রোড়ে ছিল, তাহলে এটা অ্যান্সার হবে ক্রোড়। এই হলো অঙ্ক। তোকে পুরো অঙ্কটা করিয়ে দিলাম। তাহলে ইউনিভার্সিটির যা যা অঙ্ক এসছে সবই করে দিলাম, আর একটা অঙ্কই বাকি আছে। একটা অঙ্ক 19 সাল অব্দি হয়ে গেল, 20-21 তো পরীক্ষা হয়নি মনে হয়, 20-21 অনলাইন পরীক্ষা হয়েছিল না তখন। তো 22-22-এর পেপারটা এবার করবো। কমেন্ট লিখতে হবে, অঙ্কটায় কমেন্ট বলেছিল, কমেন্টটা লিখতে হবে, কমেন্টটা লিখে দাও। কি লিখবে, লেখো ইকোনমিক ভ্যালু অ্যাডেড ইজ পজিটিভ, লেখো ইকোনমিক ভ্যালু অ্যাডেড ইজ পজিটিভ, ইকোনমিক ভ্যালু অ্যাডেড ইজ পজিটিভ, ফুল স্টপ।
ইট ইমপ্লাইজ, দেখো ইট ইমপ্লাইজ দ্যাট কোম্পানিজ ইকোনমিক প্রফিট, কোম্পানিজ ইকোনমিক প্রফিট, ঠিক আছে, কোম্পানিজ ইকোনমিক প্রফিট আফটার ইজ সাফিসিয়েন্ট টু পে, after is sufficient to pay its capital, its capital charges, its capital charges, and after payment of capital charges, after payment of capital charges, and after payment of capital charges, operating profit after tax will increase, operating profit after tax will increase, operating profit after tax will increase the wealth of equity, the wealth of equity shareholder, the wealth of equity shareholder by which market price, by which market price per equity share, per equity share will be increased, will be increased, তাহলে কি লিখলাম, ইকোনমিক ভ্যালু অ্যাডেড ইজ পজিটিভ, ইট ইমপ্লাইজ দ্যাট ইকোনমিক ভ্যালু অ্যাড এখানে পজিটিভ বেরিয়েছে, কমেন্ট লিখতে বলি তোমাকে না, ইকোনমিক ভ্যালু অ্যাডেড তোমার কি বেরিয়েছে অ্যান্সার পজিটিভ। তো বলছে ইট ইমপ্লাইজ দ্যাট কোম্পানি ইকোনমিক প্রফিট আফটার ইজ সাফিসিয়েন্ট টু পে ইটস ক্যাপিটাল চার্জ মানে কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, এটা পেমেন্ট করার পরেও, ঠিক আছে, এটা পেমেন্ট করার পর ইকোনমিক প্রফিটটা থাকছে, অ্যান্ড আফটার পেমেন্ট অফ ক্যাপিটাল চার্জেস অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স উইল ইনক্রিজ দ্য ওয়েলথ অফ ইকুইটি শেয়ার হোল্ডার বাই হুইচ মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার উইল বি ইনক্রিজড। তো ঠিক আছে, এই কমেন্টটা তোমাকে লিখে দিতে হবে, আর একটা অঙ্ক বাকি আছে, লাস্ট অঙ্ক 2022 সালের অঙ্ক। বলছে এক্স লিমিটেড প্রোভাইডস দ্য ফলোইং ইনফরমেশন অ্যাজ অন 31 মার্চ 2022, বলছে 12% ডেট, ঠিক আছে, বলছে 12% ডেট, 2000 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল, দেখো বোঝার চেষ্টা করো, 2000 crore লোন নেওয়া হয়েছিল, 12% ডেট মানে 12% ইন্টারেস্ট বসবে, রিজার্ভ সারপ্লাস 7500 crore, বিটা বলে 1.05, তার কি বলেছে তোমার রিস্ক প্রিমিয়াম, তাই না, রিস্ক প্রিমিয়াম বলেছে 10%, ট্যাক্স রেট বলে 30%, ইকুইটি ক্যাপিটাল বলেছে 500 crore, রিস্ক ফ্রি রেট বলেছে, রিস্ক ফ্রি রিটার্ন বলে 9%, মার্কেট রিটার্ন বলেছে 19%, অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স বলেছে 2100 crore, বলছে তোমাকে ইভা বের করে দিতে বলেছে। তো সবার প্রথম আমরা কি করি, সবার প্রথম আমরা করি নোপ্যাড, এখানে দেখিয়েছি নোপ্যাড, নোপ্যাডটা বের করার ফর্মুলাটা জানো, নোপ্যাড বের করার ফর্মুলা হচ্ছে ইবিআইটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে নোপ্যাড, তাহলে ইবিআইটি আমার অঙ্কে কত ছিল, ইবিআইটি আমার অঙ্কে কত ছিল, ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দিলেই হয়ে যাবে নোপ্যাড। তো দেখো তোমার অঙ্কে, তোমার অঙ্কে কি বলে দিয়েছে, অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স, অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স 2100 crore দিয়েছে না, দেখো নোপ্যাট মানে কি, নোপ্যাট মানে হচ্ছে নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স, ঠিক আছে, এটাই তো 2100, এটাই তো নোপ্যাট বলে দিয়েছে।
ইবিআইটি বলে, তাহলে ইবিআইটি বের করি। ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল অঙ্কে তোমার? ট্যাক্স বলেছিল তোমার 30%। ট্যাক্সটা কার উপর হয়? ট্যাক্স তো ইবিআইটির উপর হয়। তাহলে এখানে লিখি, ব্যাকেটে লিখি ইবিআইটি ইন্টু 30%, মানে 0.30। পরের লাইনে কি হচ্ছে, এটা ইবিআইটি মাইনাস 0.3 ইবিআইটি, এটা হচ্ছে 2100। পরের লাইনে ইবিআইটি বের করবো কি করে? 2100 কে 0.7 দিয়ে ডিভাইড করলে বেরিয়ে যাবে ইবিআইটি। করো, 2100 কে 0.7 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 3000 হচ্ছে ইবিআইটি। পরের লাইন লেখো ইবিআইটি হচ্ছে তোমার 3000 crore। অ্যাকচুয়ালি এখানে ইবিআইটি না বের করলেও চলে, ওরা তোমার কোশ্চেনে নোপ্যাডটা বলে দিয়েছে। নোপ্যাড, এটা হচ্ছে নোপ্যাড 2100 নোপ্যাড। ঠিক আছে, 2100 হচ্ছে নোপ্যাড, এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে। আমি এটা করলাম, আমি এটা করলাম, ঠিক আছে, ইবিআইটি বের করলাম। এখানে ইবিআইটি বের না করলেও চলবে। আচ্ছা, হয়ে গেল, নোপ্যাড বেরিয়ে গেল। এবার তোমাকে বের করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। লেখো এখানে, শর্টে লিখি, ক্যাপিটাল এমপ্লয়ের মধ্যে কি কি পড়ছে এখানে? এখানে পড়বে ডেপ্ট পড়বে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পড়বে, আর ইকুইটি পড়বে। লেখো ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ প্লাস ডেপ্ট, তিনটেই পড়ছে। তাহলে ইকুইটি ক্যাপিটাল কত বলেছে দেখো কোশ্চেনে? 500। ঠিক আছে, রিজার্ভ বলেছিল 7500। রিজার্ভ বলেছিল তোমার কোশ্চেনে কত? 7500। আর ডেপ্ট কত বলেছিল? ডেপ্ট বলেছিল 2000। টোটাল কত হচ্ছে? 10,000। টোটাল হচ্ছে তোমার 10,000। ক্যাপিটাল এমপ্লয়েডও বেরিয়ে গেল তোমার 10,000 crore। এবার বের করতে হবে কি? ডব্লিউএসিসি। ডব্লিউএসিসি বের করার ফর্মুলা জানো? কে ই ইন্টু ডব্লিউ1, কে ডি ইন্টু ডব্লিউ2। কেইটা বের করতে হবে, কেই বলে দেয়নি অঙ্কে। কেই বের করার ফর্মুলা জানি আমরা, আর এফ প্লাস বিআই ব্র্যাকেটে আর এ মাইনাস আর এফ। তাহলে রিস্ক ফ্রি রিটার্ন কত বলেছিল কোশ্চেন পড়ো? 9% বলেছিল, 0.09। বিটা বলেছিল 1.05। ওরা অঙ্কে মার্কেট রিটার্ন বলে দিয়েছিল কত দেখো? মার্কেট রিটার্ন বলেছিল 19%। কোশ্চেনে দেখো মার্কেট রিটার্ন বলেছিল 19%। কোশ্চেনে মার্কেট রিটার্ন বলেছিল 19%, আর রিস্ক ফ্রি রিটার্ন বলেছিল 9%। ঠিক আছে, আবার প্রিমিয়ামও বলে দিয়েছিল 10%। দেখো আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, আর এফ বলে দিয়েছিল 19%, বা রিস্ক ফ্রি রিটার্ন বলে দিয়েছিল তোমার তোমার 9%। এটা থেকে এটা মাইনাস করলে 10% হয়, আবার 10% বলে দিয়েছে রিস্ক প্রিমিয়াম। তাহলে একবার এটা 10% করে দাও, সময় নষ্ট করে কি লাভ? এখানে হবে 0.10। তাহলে কত হচ্ছে? 1.05 ইন্টু 0.1 করে যেটা বেরোচ্ছে তার সাথে করবো 0.09, তার সাথে আবার 100 মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার হবে 19.5%। তাহলে কেই বেরোচ্ছে কত? 19.5%। কেই বেরোচ্ছে 19.5%, বা 19.5 লেখো, ইন্টু ডব্লিউ1। ডব্লিউ1 কত হবে? ডব্লিউ1 কত হবে? এই দুটো 500 আর 7500, মানে 8000। 8000 বাই 10,000 প্লাস কেটি। কেটি দেখো ডিবেঞ্চার কত ছিল, লোন কত ছিল? 12%, তাই তো? তাহলে এখানে করে দাও কেটি। কেটি বের করার ফর্মুলা কি শিখেছি? আর ব্র্যাকেটে 1 - টি। তাহলে আর কত? আর তো 12%, মানে 0.12। আর ট্যাক্স কত ছিল? ট্যাক্স ছিল তোমার 30%। 1 - 0.3 করো, দেখো কত হচ্ছে? 0.12 ইন্টু 0.7 ইন্টু 100 কত হচ্ছে? 8.4%। 8.4%। কেটি বেরোচ্ছে তোমার কত? 8.4।
ইন্টু W2 কত হবে? 2000 বাই 10,000। তাহলে ক্যালকুলেট করব, 8,000 বাই 10,000 ইন্টু 19.5 কত হচ্ছে? 15.6 প্লাস 2000 বাই 10,000 ইন্টু 8.4 কত হচ্ছে? 1.68। টোটাল হচ্ছে 17.28, WACC 17.28, WACC বেরোচ্ছে 17.28%। ঠিক আছে, লাস্ট যেটা করবে, এখানে জায়গা নেই, আমি এখানটায় করে দিচ্ছি। ইভা বের করার ফর্মুলা হচ্ছে নোপ্যাড মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। এবার নোপ্যাড অলরেডি বের করেছি, কত বের করেছি? নোপ্যাড না বলেই দিয়েছিল, নোপ্যাড তো কোশ্চেনে বলেছিল 2100, লেখো 2100। আর ক্যাপিটাল এমপ্লয়েড বের করলাম কত? 10,000। এই 10,000-এর ওপর WACC কত বেরোলো? WACC বেরোলো 17.28%। করবো অবশেষ 10,000 ইন্টু 17.28%, বেরোচ্ছে কত? 1,728। তাহলে 2,100 থেকে যদি 1,728 বাদ দিই, কত হচ্ছে? 372। 372 কোটি, ক্রোড়। অঙ্কটা প্রথমে ক্রোড় দিয়ে দিয়েছিল, তাহলে অ্যান্সার কত হবে? 372 crores। এবার একটা কমেন্ট লিখতে হবে, লেখো সিন্স ইভা ইজ পজিটিভ, সিন্স ইভা ইজ পজিটিভ, কোম্পানিজ অপারেটিং প্রফিট, কোম্পানিজ অপারেটিং প্রফিট ইজ sufficient to pay the capital charges of the company। ব্যাস, তাহলে তাহলে তোমরা বুঝতেই পারলে যে আমাদের ইকোনমিক ভ্যালু অ্যাডেড যে চ্যাপ্টারটা ছিল, পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে।